রাজধানীর কারওয়ান বাজারে মোবাইল ফোন ব্যবসায়ী ও ফার্ম গেটে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে বিপাকে পড়েন নগরবাসী। কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে আহত হয় বেশ কয়েকজন। সংঘর্ষের সময় কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। দেশের মোবাইল ফোন বাজারে অবৈধ ও আনঅফিসিয়াল হ্যান্ডসেট ব্যবহারে কার্যকর লাগাম টানতে সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NIR). এর প্রতিবাদে রবিবার সকাল 11:30টার দিকে রাজধানীর কারওয়ান বাজার মোড়ে জড়ো হন মোবাইল ফোন ব্যবসায়ীরা সড়ক অবরোধ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের দমাতে লাঠিচার্জ, জল কামানো, টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এ সময় পুলিশ ও মোবাইল ব্যবসায়ীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেনাবাহিনীর সহায়তায় দুপুর 2টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। NIR যদি জনবান্ধব হয় আমরা এটাকে পূর্ণ সমর্থন করব, যদি জনবান্ধব না হয় তাহলে এটা সবাই প্রত্যাহার করবে। তো মানুষের জনভোগান্তি করে যে আন্দোলন, সেটা আন্দোলনকে শান্তিপূর্ণ আন্দোলন আমরা বলতে চাই। তারা আমাদের অনুরোধ না শুনলে আমরা পরবর্তীতে ক্রাউড কন্ট্রোলের যে প্রসিডিউর রয়েছে সেই প্রসিডিউর মোতাবেক আমরা তাদেরকে ডিসপাস করে দিই। এদিকে তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ফার্ম গেট সড়ক অবরোধ করে কলেজের শিক্ষার্থীরা। এতে পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন অফিসগামীরা। শিক্ষার্থীরা বলছেন, রানা হত্যাকাণ্ডের পরে প্রায় 1 মাস পার হলেও মূল আসামিদের গ্রেপ্তার করছে না পুলিশ। আমরা 24 ঘন্টা আলটিমেটাম দেওয়ার পর বলছে যে তারা আটক করে দিবে, অথচ তাদের সামনে পুলিশ রয়েছে, তাদেরকে আটক করছে না। আসামি যারা, তাদেরকে দল থেকে সাপোর্ট করা হচ্ছে। রাকিবুল ইসলাম রাকিব, ছাত্রদলের সভাপতি যিনি, ওনাকে আমি বলেছিলাম, বলার পরে উনি আমাদের সাথে হুমকি দামকি দিয়েছেন, আমাদের সাথে রুট ব্যবহার করেছেন, খারাপ আচরণ করেছেন। গত 6 ডিসেম্বর আমার ফ্রেন্ডকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা প্রশাসনকে 48 ঘন্টা সময় দিয়েছিলাম। আজকে 24 দিন হয়ে গেছে, আমাদেরকে প্রশাসন কোনো প্রোগ্রেস দেখাইতে পারে নাই। ওরা জাস্ট হচ্ছে ওই যে প্রথমে যে একটা আসামিকে ধরছে, এখন পর্যন্ত আর কাউকে অ্যারেস্ট করে নাই, আর কাউকে ধরে নাই, আমাদের সাথে যোগাযোগ তেমন কিছু করে নাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শিক্ষার্থীদের সাথে দফায় দফায় আলোচনা করে। দুপুরের পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।